বিশ্বাস যদি মনের মধ্যে থাকে, ঘরে বসে বসে তুমি ভগবানকে দর্শন পাবে। প্রিয় ভক্তগণ, সবাইকে নমস্কার। এখন যে ভিডিওটি আমি দেখলাম খুবই গুরুত্বপূর্ণ থাকার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তথ্যগুলো জেনে নেবেন এবং অন্যকে জানার জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কেমন দেখুন, ছোট্ট কথা দিয়ে বলি। এক ব্রাহ্মণ গঙ্গা পুজো করতে যাচ্ছে। তা গঙ্গা পুজো করতে যাবার সময় রাধে রাধে এক মুচির কাছে গিয়ে বলছে, এই মুচি, এই আমার জুতোটা একটু পালিশ করে দে তো, আমি পুজো করতে যাব, গঙ্গা পুজো করতে যাব, একটু ভালো করে পালিশ করে দে। ঠাকুরমশাই, আপনি গঙ্গা পুজো করতে যাবেন? আচ্ছা, আমি এক্ষুনি পালিশ করে দিচ্ছি। মুচি কি করেছে, ভালো করে ব্রাহ্মণের জুতোটাকে পালিশ করে দিয়েছে। বলছে, এই মুচি, এই বল, কত দিতে হবে বল। ঠাকুরমশাই, আপনার কাছে আমি পয়সা নিব না, কেননা আপনি গঙ্গা পুজো করতে যাচ্ছেন, আপনার কাছে পয়সা নেব না, আপনাকে আমি এটা এমনি করে দিলাম, যান আপনি যান। পয়সা নিবি না? ও ঠিক আছে, তাহলে আমি আসছি। যেই ব্রাহ্মণ কিছুটা এগিয়ে গেছে, মুচি তখন ব্রাহ্মণকে ডাকছে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই একটু দাঁড়ান, ঠাকুরমশাই। আরে শুভ কাজে যাচ্ছি, পিছু ডাকলি কেন? শুভ কাজে যাচ্ছি, তুই আবার পিছু ডাকলি কেন? আমি জানি তোরা নিচু যা, তোরা পয়সা যারা বুঝিস না। ওরে পয়সা নিবি তো? না ঠাকুরমশাই, আমি আপনার কাছে পয়সা চাইতে আসিনি, আপনি তো গঙ্গা পুজো করতে যাচ্ছেন, তা আপনাকে 16 আনা দিলাম, এটা মা গঙ্গার নামে, এটা আপনি উৎসর্গ করে মা গঙ্গাকে এটা দিয়ে দেবেন। অঘেন্না করে ব্রাহ্মণ কি করেছে, বাঁ হাতে পয়সাটা নিয়ে বাঁ পকেটে ঢুকিয়ে রেখেছে, প্রবেশ করিয়ে রেখেছে। ভক্তমণ্ডলী দেখবেন, ওই মুচিরা দেখবেন চামড়া ভেজানো কৌটো থাকে না, চামড়া ভেজানো কৌটো, তাতে চামড়া ভেজানো থাকে, তার থেকে 1 টাকা নিয়ে যেই ব্রাহ্মণের হাতে দিয়েছে, ব্রাহ্মণ অঘেন্না করে বাঁ হাতে নিয়ে বাঁ পকেটে ভরে রেখে দিয়েছে। গঙ্গা পুজো হচ্ছে, ঘটা করে গঙ্গা পুজো ব্রাহ্মণ। এখন ব্রাহ্মণ পুজো হয়ে যাবার পর মনে মনে ভাবছে, হ্যাঁ গো, মুচির পুজোটা তো করলাম না, ও যে আমাকে 16 আনা দিল, ওর পুজোটা তো করতে ভুলে গেছি। তা কি করেছে ব্রাহ্মণ, ওই 16 আনার বাতাসা কিনে নিয়ে আজকে মা গঙ্গাকে বলছে, মা, ও মা গঙ্গা, এই মুচির পুজো নে মা তুই। যেই বলেছে মা গঙ্গা তুই মুচির পুজো নে, মা গঙ্গা স্বয়ং নিজ মূর্তি ধারণ করে 2 হাত পেতে বাতাসা গুলো দিচ্ছে। হৃদয় গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, আমি তোকে এত ঘটা করে আমি তোর পুজো করলাম, আমি তোর দর্শনে পেলাম না। যেই আমি বলেছি মুচির পুজো নে, তুই আমাকে দর্শন দিলি মা। ব্রাহ্মণ যেই এসেছে, মুচি তখন বলছে, ঠাকুরমশাই, আমার পুজোটা আপনি দিয়েছিলেন? হ্যাঁ, তোর পুজো আমি করে দিয়েছি, একটু দেরি হয়েছিল না। তুই কি করে জানলি? আমার পুজোটা শেষকালে দিয়েছিলেন, তুই কি করে জানলি? আমি ঘরে বসে বসে জানতে পেরেছি। কি করে? আপনি যখন আমার নামে পুজোটা দিয়েছেন, আমার ওই চামড়া ভেজানো জলেতে স্বয়ং মা গঙ্গা আমাকে নিজ মুখে দর্শন দিয়েছে ব্রাহ্মণ মশাই। আমি স্বয়ং মা গঙ্গাকে ওই চামড়া ভেজানো কৌটোতে আমি নিজে ঘরে বসে বসে দর্শন করেছি। এই মনের ভাব যদি তোমার মধ্যে থাকে, তুমি ঘরে বসে বসে তুমি ভগবানকে দর্শন পাবে। বিশ্বাস যদি থাকে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আর বিশ্বাস যদি না থাকে, ভগবানের দর্শন হয় না। তুমি বাবা মাকে কষ্ট দেবে, আর বাবা মাকে কষ্ট দিয়ে গোছা গোছা ধূপকাঠি ভগবানের চরণে জ্বালাবে, কোনোদিনও ভগবান সেই সন্তানকে কৃপা বর্ষণ করে না। আর তুমি বাবা মাকে আনন্দে রাখো, বাবা মাকে সুখে রাখো, শান্তিতে রাখো, তোমাকে কোনো দেব দেবীর পূজা অর্চনা করতে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আচ্ছা, আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের পূর্বে তত্ত্ব কথাগুলো বলে দিই। এই যে মাথায় করে কি নিয়ে গেল? ঘট। এটা কিসের ঘট?
এ তত্ত্ব আস্বাদন করব। দ্বিতীয় তত্ত্ব, এই যে আম পাতাগুলো দেওয়া হয়েছে, এই আম পাতা দিতে হয় কেন, দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব, এখানে দেওয়া হয়েছে কিনা জানি না, মন্দিরের দুপাশে দুটো গাছ বসিয়ে দেয়। কি গাছ? কি গাছ বাবা? কলা গাছ। আচ্ছা বলুন তো বাবা, কলা গাছটা যেটা দেয় সেটা গোড়া শুদ্ধ দেয় না কেটে দেয়? কেন কেটে দেয়? কেটে দিতে আছে? কেন দিতে নেই? এটা হলো তৃতীয় তত্ত্ব। কলা গাছের জন্ম কোথা থেকে, এটা হলো তৃতীয় তত্ত্ব। চতুর্থ তত্ত্ব, দেখবেন ধান গাছ প্রথম সৃষ্টি করেছিল কে? ধান গাছ। এখানে ধান ধান হয় তো? আচ্ছা প্রথমে ধান হয়েছিল না চাল হয়েছিল? প্রথমে চাল হয়েছিল। এর চালটা প্রথম তৈরি কে করেছিলেন? এটা হলো তার পরের তত্ত্ব। আরো তত্ত্ব আছে, সেগুলো বলবো। এই ছাতাটা মাথায় দিয়ে গেল কেন? কেশি পালে ফল্লিং ছাতা। হ্যাঁ, ছাতাটা মাথা দেয় কেন? এ তত্ত্ব আস্বাদন করব। লীলাটির নাম হলো দান যজ্ঞ ব্রত। তবে এক কথায় হঠাৎ আপনারা যেটা ভালো কথা বুঝতে পারবেন, আজকে লীলার নাম হলো প্রভাস যজ্ঞ লীলা বা দান যজ্ঞ ব্রত। এটা দুটো ভাবে বলা যায়, দান যজ্ঞ ব্রত বা প্রভাস যজ্ঞ লীলা। কিন্তু এর ভেতরে আরো তত্ত্ব লুকিয়ে আছে। আর তত্ত্বগুলো আমি ভেঙে বলছি না, লীলার ভেতরেই পেয়ে যাব। কিন্তু তার আগে একটু গৌরচন্দ্রিকার দিকে যাব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এই গৌরচন্দ্রিকা করে লীলা কীর্তন এটা প্রথম নিয়ে এসেছিলেন নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুরের বাড়িটা কোথায়? কেউ কোনোদিন যদি মুর্শিদাবাদ জেলা বেড়াতে যান, বেড়াতে গেলে দেখবেন একটা নদী আছে, নদীটার নাম হলো পদ্মা নদী। আর ওই পদ্মা নদীর একটা ছোট্ট গ্রাম আছে, গ্রামটার নাম হলো খেতুরি গ্রাম। ওই খেতুরি গ্রামে নরোত্তম দাস ঠাকুরের জন্মস্থান। সবাই মিলে ভজন, সবাই মিলে এই পদটি উচ্চারণ করব, সবাই মিলে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। মহাপ্রভু হরি নাম কেমন করে করতেন? হাতে নামিয়ে না, হাত দুটো তুলে। রাধে রাধে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। কি হলো বলতো? ভুল হয়ে গেছে বলছে গো। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, তারপরই তো গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আমি ভুল বললাম? ওই তো বলছি। ভুল বলে দিয়েছি? হ্যাঁ। আর ভুল করব না, কান মুলছি। মা কালী দিব্যি বলছে আর ভুল করব না। ও মা, আর ভুল করব না। আসলে এই 4 মাস হলো আমার বাবা মারা গেছে, তো সেই জন্য হয়তো ভুল হতে পারে, সেই জন্য ভুল হতে পারে। এবার ঠিক করে গেছে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। 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 আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। আরে গোপাল, আবার ভুল হয়ে গেল গো। কি ব্যাপার? আমি ভুল গাইছি না তাহলে বাবা, আমি ভুল গাইছি গো, আমি ভুল গাইছি না। আর আপনারা যে ভুল বলছেন, আপনারাও ভুল বলছেন না। তত্ত্বটা কি তাহলে? আমি যেটা গাইছিলাম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম আর গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, এটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু গাইতেন। মহাপ্রভু গাইতেন, আমি যেটা গাইছিলাম। এই কুকুরটা সামনে দিয়ে যাচ্ছে কেন? এরও তত্ত্ব আছে, বলবো এখন নয়, লাস্টে বলে দেব। এরা সামনে ঘোরাঘুরি করে কেন? যেটাকেই দেখতে পাবো সেটাই তত্ত্ব তুলে ধরবো আজকে। রাধে রাধে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে আমি যেটা গাইছিলাম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, এটা গৌরাঙ্গ মহাপ্রভু গাইতেন। আর আপনারা যেটা বলছিলেন ভুল হয়ে যাচ্ছে, ওই হরায় নম কৃষ্ণ যাদবায় নম
আর গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, এর মাঝখানে একটা পদকে যোগ ঘটিয়ে দিলেন। ওই মুর্শিদাবাদ জেলায় খেতুরি গ্রামে নরোত্তম দাস ঠাকুর এসে যাদবায় মাধবায় কেশবায় নম লাইনটাকে যোগ ঘটিয়ে দিলেন। তাহলে ভক্ত অনুসারে ভক্তের পদরে গাইব হরি হরায় নম কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাবার পর হস্তিনাপুরে রাজা হলেন মহারাজ যুধিষ্ঠির। অর্জুন ভগবান কৃষ্ণকে বলছে, সখা, এই কুরুক্ষেত্রের যুদ্ধে যে মানুষ মারা গেল, আমি নিজের শরীরটাকে একটু শুদ্ধ করতে চাই। ঠিক আছে অর্জুন, আমি একটু সুরধনী গঙ্গায় স্নান করে দেহটাকে পবিত্র করতে চাই। ঠিক আছে, আমার রথের উপরে বসো, তোমাকে আমি গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি। অর্জুন যে ঘাটে গঙ্গা স্নান করবে সে ঘাটে দেখছি দুটো শৃগাল বসে আছে। একটা মরা ভেসে আসছে, শৃগাল দুটো খাবে বলে। অর্জুনের একটা পাওয়ার ছিল, অর্জুনের একটা ক্ষমতা ছিল, পশু পক্ষীদের কথা বুঝতে পারতো, জানতে পারতো অর্জুন। ছোট শৃগাল বড় শৃগালকে বলছে, দাদা অনেকদিন খাইনি দাদা, পেটটা খালি হয়ে গেছে, মরাটা কাছে চলে এসেছে, এবার যাব। যাবি ভাই? আগে মরাটার কাছে গিয়ে দেখি খাবার উপযুক্ত কিনা, তারপর খাবি। অর্জুন শ্রবণ করে বলছে, শৃগাল মরা খাবে, এটা আবার ভাত বিচার আছে, শুনিতে হবে। সব বুঝতে পারছে, কথা বুঝতে পারছে, জানতে পারছে। দুটো শৃগাল মরাটার কাছে গিয়ে আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ঘ্রাণ করে মুখে 3টে লাথি দিয়ে চলে যাচ্ছে। সঙ্গে থাকতে না পেরে বলছে, এই মূর্খ শৃগাল, এ দাঁড়ায়, এদিকে শোন, এ দাঁড়াও। অর্জুন দাদা কিছু বলছো? এই তুই শৃগাল মরাটাকে না খেয়ে লাথি দিলি কেন? 3টে মুখে লাথি মারলি কেন? অর্জুন দাদা, এই মরাটার মুখটা খাবো বলে ঘ্রাণ করে দেখলাম এই মুখ কোনোদিন হরি কথা বলেনি। হাতটা খাবো বলে ঘ্রাণ করে দেখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই হাত কোনো দানিকে দান করেনি। বক্ষটাকে ঘ্রাণ করে দেখলাম এই বক্ষ কোনো ভক্তকে আলিঙ্গন করেনি। চরণটাকে ঘ্রাণ করে দেখলাম কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি। এটা পাপী নয়, এটা মহাপাপী নয়, এ হচ্ছে তিতাব পাপী মরা। আর তার থেকে মূর্খ পাপী তুমি। যেই অর্জুনকে বলেছে মূর্খ পাপী, অর্জুন একটু ক্রোধান্বিত হয়ে গেছে। এই আমাকে পাপী বলছিস? আমি কোন বংশের ছেলে জানিস? আমার রথের উপরে কে বসে আছে জানিস? অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে সে বংশের 14 পুরুষের নাম আমি সব জানি। বলে দে, আমার বংশ সম্বন্ধে তোর কি অভিজ্ঞতা আছে? বলে দেবো? হ্যাঁ বলে দে। জানি তাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হৃদয় গৌর হরি হরি বল। হরি হরি বল। আমি কোন বংশের ছেলে জানিস? অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে তার 14 পুরুষের নাম আমি সব জানি। বলে দে, আমার 14 পুরুষ বংশ সম্বন্ধে তোর কি অভিজ্ঞতা আছে বলে দে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, গভীর তত্ত্বে যাচ্ছি, ধ্যান দেবেন। শোনো অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে সে বংশের প্রথম পুরুষ হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুবা, কুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র তুমি দাঁড়িয়ে আছো জানতো পাপী অর্জুন। আমাকে পাপী বললি কেন? কেন অর্জুন দাদা তুমি পাপী নও?
যে কৃষ্ণের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সে কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে না ধরে তুমি কৃষ্ণকে নিয়ে আলাদা করে গঙ্গা স্নান করতে এসছো, তার থেকে মূর্খ পাপী কি আছে? ওকে ধরো 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 চরণ ধরো, ধরো 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 চরণ ধরো, ধরো 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 কি তবে জ্বালা দূরে যাবে। ধরো 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 হরি 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 বলে দিলাম জ্বালা দূরে যাবে রাধে দয়া করো বলে, জ্বালা দূরে যাবে হরি 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 বলে, দিলাম জ্বালা দূরে যাবে হরি 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 বলে, দিলাম জ্বালা দূরে যাবে হরি 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 ধরো 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 চরণ ধরো। আচ্ছা, এই যে মালাটা আমার গলায় পরালো, এই মালাটা পরার যোগ্যতা অর্জন আমি করেছি না? না বাবারা বলুন হ্যাঁ কি না? মায়েরা কি বলেন? আমি যদি বলি না, এই মালাটা পরার যোগ্যতা অর্জন করিনি বাবা। আমি এই মালাটা পরবো, সবাই যদি একটা করে মালা পরে থাকেন তবে মালাটা পরবো, না হলে পরবো না। কেন না আমি বলে দিচ্ছি কেন। মায়েরা বলবে তাহলে আগে জানলে আমরা সবাই ঘরে একটা মালা গেঁথে নিয়ে পরে আসতাম, তাই না? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার, আমি ছুঁচ রই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবি রই। ভক্তের ভগবানের কাছে ভক্তকে মা বাবা গুরু, ওই যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাহলে ভগবানের কাছে যদি ভক্তরা মা বাবা গুরু হয়, রাধে রাধে, তাহলে দেখুন আপনারা মা বাবা গুরুরা খালি গলায় বসে থাকবেন, আর আমি আপনাদের সন্তান হয়ে মালাটা পরে ভগবানের গুণগান করবো, এটা সম্ভব না? সম্ভব নয়। এবার উত্তর দিন, মা বাবা গুরু খালি গলায় বসে থাকবে, তার ছেলে হয়ে মালা পরে নৃত্য করবে, গান করবে, হরিগুণ গান করবে, তত্ত্ব কথা বলবে? হ্যাঁ কি না বলুন? তাহলে আমি মালাটা পরবো কি করে? তাহলে আপনাদেরকে পড়তে হবে, তারপর আমি পরবো। কোন মালা? অনুরাগ সূত্রে পতি পবিত্রে গাঁথরে মানব ফুলে, অনুরাগ সূত্রে অতি গভীরে গাথরে মানব ফুলে। ভক্তি চন্দন করিয়ালে মন, ভক্তি গন্ধন করিয়ালো ভক্তি চন্দন করিয়ালে মন, ভক্তি গন্ধন করিয়ালো কৃষ্ণ পদে রাধে, ভক্তি গন্ধন করিয়ালো কৃষ্ণ পদে লাভে। অনুরাগ সূত্রে পতি পবিত্রে গাঁথরে মানব ফুলে। অনুরাগ সূত্রে অতি গভীরে গাথরে মানব ফুলে। এই ফুলের মালা নয়, তাহলে কোন মালা? ওগো তোমরা নামের মালা ধারণ করো, নামের মালা ধারণ করো, নামের মালা ধারণ করো, নামের মালা ধারণ করো। নামের মালা ধারণ করতে হবে। এই যে এখন আবার পেঁয়াজ ঘোরালি মালা খুলে যাবে। গুরুদেব বললে দীক্ষা নিবি, দীক্ষা নিলে তবে এই মালা পরবি। তবে গুরুদেব আমি যে মালাটা পরে থাকছি, আমি কি মাছ মাংস খেতে পারবো? ওরে বেটা, ওরে এক কাজ কর, ওই মালাটা গলায় খুলে তারপর তুই মাছ মাংস খাবি। আহা, এখনকার গুরুদেবরা হচ্ছে কানের গোড়ায় ফিস ফিস, বছর আনতে কিছু দিস। এই রকম গুরুকরণ যদি আশ্রয় করেছেন তো মরেছে। সদ্গুরু সম্মান করুন। সদ্গুরু কাকে বলে? শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে। সদ্গুরু কাকে বললে বুঝতে পারলাম?
পারলেন শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে। সেই সদ্গুরু সন্ধান করতে হবে, সদ্গুরুকে জিজ্ঞাসা করতে হবে আমার শরীরের মধ্যে যে ষটচক্র আছে সেই ষটচক্রকে ভেদ করার রাস্তা গুরুদেব আপনি বলে দিন। সেই গুরুদেব যদি আপনাকে ষটচক্র রাস্তা ভেদ করার রাস্তা বলে দিতে পারে, আপনি ভগবানের অশেষ কৃপা ধন্য হয়ে যাবে। তবে এই মালাটা আমি তাহলে কি করব? এই মালাটা তাহলে আপনারা চরণ ধুলি একটু দিয়ে যান, তারপর আমি মালাটা গলায় পরি। রাধে রাধে। সবার চরণ ধুলি নিয়ে নিলাম। অনুরাগ সূত্রে অতি পবিত্র কাতরে মানব ভুলে, অনুরাগ সূত্রে অতি পবিত্রে, কাতরে মানব ভুলে। ভক্তি বন্দন করিয়া, ভক্তি বন্দন করিয়া প্রাণ কৃষ্ণ চরণে আছে। অনুরাগ সূত্রে অতি পবিত্রে, কাতরে মানব ভুলে। অনুরাগ সূত্রে অতি পবিত্রে, কাতরে মানব ভুলে। তাহলে আমরা কলির জীব উদ্ধার হবো কেমন ভাবে? এই কলিযুগের মানুষ উদ্ধার হবে কেমন ভাবে? বাবা আগে বলেছি কলিযুগ কেমন ভাবে উদ্ধার হবো? স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের সনাতন ধর্মকে বজায় রাখো। এখন আবার অনেক অনেক জায়গায় কীর্তন করতে যাই, অনেকে সব ভক্তরা বলে প্রভু, পবিত্র প্রভু একটা কথা বলছিলাম। আমি কি বলছে যে দেখুন আমাকে মাসে মাসে বলছে এত টাকা দেবো, আমাদের ধর্ম গ্রহণ করো। সাবধান, এখন সব অন্য ধর্মগ্রন্থের মানুষরা বলছে তোমাকে মাসে মাসে 20,000, 30,000, 40,000 টাকা দেবো, আমাদের ধর্ম গ্রহণ করো। মাসের মাস পাবে, ঘরে তোমাকে কোনো কাজ করতে হবে না, ঘরে বসে বসে খেতে পাবে। সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস। হিন্দু সনাতন ধর্মকে গ্রহণ করেছো, সেই হিন্দু সনাতন ধর্মকে তুমি বজায় রাখার চেষ্টা করো। আর অপর ধর্ম তুমি যদি গ্রহণ করে থাকো সেটা হলো নরকের দাস, নরকের দাস, নরকের দাস স্বরূপ। সেই জন্য বললেন ওগো কলির জীব, পশুভিত্তিক মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝে হো তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ে। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচলে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিন যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে হে জীব তোমরা কেন অসৎসঙ্গ করো? ওগো যারা ভিক্ষার হরিবাসর করছে তাদের সঙ্গ করো। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। সেই জন্য কলির মানুষ উদ্ধার হবে। কলি এই রূপে উদ্ধারিল সবে নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সবে নর নারী। কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী। হে রাধা মোহন কলি ন হলে আমারে, রাধা মোহন করি ন হলে আমারে। উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে। উদ্ধার হব রে। আরে কলির যত নর নারী উদ্ধার হবে রে, এই কলি যত নর নারী উদ্ধার হব রে। কলির যত নর নারী নিতাই গৌর হরি কলি যত নর নারী উদ্ধার হব রে, কলি যত নর নারী উদ্ধার হব রে। উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে। এতক্ষণ ছিলাম নববৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ ধামে। তবে আজকে যে লীলা আস্বাদন করব দান যজ্ঞ ব্রত, সেই দান যজ্ঞ ব্রত লীলার ভেতরে তত্ত্ব কথাগুলো বলে দিয়েছি মা, কি কি মনে থাকবে তো? আচ্ছা এখানে বেকার ছেলে কে কে আছেন হাত তুলুন তো। বেকার ছেলে, মেয়ে বলিনি কিন্তু ছেলেদের বলছি, বেকার কেউ নেই তো? যদি কেউ বেকার থাকেন 2 মাসের মধ্যে সাকার হয়ে যাবে।
মানে একটা কাজ করতে হবে, সেই তত্ত্বটা আমি বলে দেব। বাড়িতে বসে বসে সেই কাজটা করবেন, দেখবেন 2 মাসের মধ্যে কোনো না কোনো কাজ তুমি পেয়ে গেছো, একবারে 100% গ্যারান্টি। তবে যদি ভুলে যাই আমাকে মনে করিয়ে দেবেন কিন্তু, কারণ অনেক তত্ত্ব বলে দিয়েছি, আম পাতা, এই কলা গাছ, তারপর কুকুর, আর কি বললাম জানো, ছাতা, ঘট, এইসব অনেক বলে দিয়েছি, তো ওগুলোকে তো শোধ করতে হবে। রাধে রাধে। যদি ভুলে যাই আমাকে মনে করে দেবেন যে হ্যাঁ গো, চাকরি পাবো কি করে সেটা বলে দিলে না। রাধে রাধে। তবে সরকারি চাকরি না হলেও অন্তত অন্য কাজও পেয়ে যাবে। সরকারি চাকরি গ্যারান্টি দিতে পারবো না, তবে কাজ তুমি পাবে, বেকারত্ব থাকবে না। 2 মাসের মধ্যে, 2 মাস টাইম দিতে হবে, সে 2 মাস কাজটা করতে হবে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধে রাধে, আনন্দ বার বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আসুন এই বৃন্দাবনে বসে, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। তুলসী কাননা যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেটাই হলো বৃন্দাবন, আর যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা হলো বৃন্দাবন। বেশ, এটা নয় বুঝলাম। মায়েরা বলছি, মায়েদিকে বলছি, তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চরপর করে তুলে নেওয়া হয়। রাধে রাধে। আমি 2টো মন্ত্র বলে দিচ্ছি। তুলস্মিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতং বরদাভব শোভনে। 1 2 বৃন্দাওই তুলসী দেবই প্রিয়াওই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। হয়ে গেল। মনে থাকবে মা? এত বড় বড় ঠাকুর মনে থাকবে না। মনে থাকবে মা? ছোট করে বলবো? ছোট কিছু থাকে তো। এর বইয়ের নাম যদি তিলোত্তমা হয়, ও কি বউকে তিলোত্তমা তিলোত্তমা বলে ডাকে? কি বলে ডাকে জিজ্ঞেস করুন। অতি অতি তিলু তিলু। রাধে রাধে। আর দেখুন, তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, ডান হাত দিয়ে কিকি আঙ্গুল দিয়ে তুলবেন বৃদ্ধাঙ্গুলি অনামিকা। এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাওই। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। সবাই মিলে ও মিঠি রস সে ভরণী রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরণী রাধে। সবাই মিলে দেবেন কিন্তু, কারণ এই ভজনটা হচ্ছে অন্য ভজন, হিন্দি ভজন। তা মায়েরা যদি বলতে না পারেন, হাতে 2 বাহু তুলে হরে কৃষ্ণ কি না হলে হরি বল হাতে তালি দেবেন। ও মিঠি রস সে ভরণী রাধে রানী লাগি রাধে রানী লাগি মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রস সে ভরণী রাধে রানী লাগে রাধে। আমি সবাইকে হাত তুলে দিতে বলেছি। প্রতি বছর হাত তুলে দেবে নাকি গো? ওই তো ওই দিকের মায়েরা হাত তুলে দিচ্ছে না। ওই ট্যাবলেট লাগবে। হাত তুলে দেয় কেন? আত্মসমর্পণ। কেন হাত তুলে দেয় মা? আত্মসমর্পণ। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। তা বিমলা একদিন কমলার বাড়িতে গেছে মা। যারা তাঁতি হয় তাদের ঘরে তো অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? হ্যাঁ, ও নতুন বাড়ি তৈরি করেছিস? হ্যাঁ, নতুন বাড়ি তৈরি করেছিস তুই? তা তুই এখানে একবার শোন 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 শোন। তা কবে বাড়িটা তৈরি করলি? এই তো সামনেই কদিন হলো রে। হ্যাঁ, এই 1 মাস মতো হয়েছে। 1 মাস হয়েছে। ঠাকুর ঘর করেছে। আর ঘরটাকে ছাইলো? ওই যে বাড়ি মশাই এখন সব পাকার বাড়ি হয়ে যাচ্ছে মা। এখন সব পাকার বাড়ি, আগে সব মাটির বাড়ি ছিল। দেখবেন যে ঘরটাকে মাটির বাড়ি, যে ঘরটাকে ছায় তাকে কি বলে? বাড়ি মশাই। বলে এই তুই বাড়ি মশাইকে দিয়ে ওই কাজটা করেছিলি তো? বলে আস হই রে, কি করে কি বলি না, কি হয়েছে একটু খুলে বল। বলে শোন, আমাকে বাড়ি মশাই বললো 1 কুলা ধান দাও। আমি 1 কুলা ধান দিলাম। আমাকে বাড়ি মশাই বললো তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও।
আমি তলায় আঁচল পেতেছি, আর বাড়ি মশাই মুটকিতে উঠে গেছে। মুটকি মানে চালের মাথাতে। চালের মাথা থেকে বলছে, ওমা কি পরে? আমাকে বলতে বলেছিল মানিক পরে। ওমা কি পরে? এবার বাড়ি মশাই ওই মুটকিতে উঠে গিয়ে তলার যে গৃহিণী আঁচল পেতেছে, ওমা কি পরে? বলো গো মানিক পরে। ওমা কি পরে? আয় দেখো, বলবে তো মানিক পরে, তার মানে মানিক পরে বললে তোমার ঘরে কোনোদিন অমঙ্গল আসবে না, অমঙ্গল হবে না, বিপদ কেটে যাবে, আপদ বিপদ সব কেটে যাবে, শুধু শান্তি আর শান্তি। এটাকে বলে মানিক নামানো। আর এখনকার ব্রাহ্মণরা কি করে, ঈশান কোণে সোনা দিয়ে দেয়। এখন আর সেটা নিয়ম নেই, প্রচলিত নেই। তা ঘরের গৃহিণী কি করেছে, এক কোলা ধান মুটকিতে দিয়ে দিয়েছে বাড়ি মশাইকে। বাড়ি মশাই এবার বলছে, ও মা আঁচল পাতো। মা আঁচল পেতেছে, ও মা কি পরে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক, পাপ হয়ে যাবে না? মানিক পরে বললে পাপ হয়ে যাবে। ও মা কি পরে? ও মা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নামলো, ওই খ্যাপার বাপই পড়লো। তদ্রূপ এই হরিনাম যজ্ঞে যারা হরে কৃষ্ণ নাম দিচ্ছেন না, যারা হরিবোল বলছেন না, তাদের কি ওই খ্যাপার বাপ পড়ার মতনই হবে। যে না হাত তুলে দেবে হরিবোল, যে না হাত তুলে দেবে হরিবোল, ঘরে কি হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে, রাধে রানী লাগে মনো মনো। অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস ওইভাবে তালি নয়, আমার সঙ্গে তালে তালি দিন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। মিঠি রস সে ভরনি রাধে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রস সে ভরনি রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা গরি পার, রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে তোমা চায় বর্ষ কিশোরী। বৃন্দাবন সে তোমরা জয় বর্ষা লাগে। মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী লাল কি, খারাপ লাগছে কি? ভালো ভালো। খারাপ লাগছে কি? না না আর ঠকাবো না, এবার লীলার ভেতরে যাচ্ছি। হরে কৃষ্ণ যায়নি তাই। এই দেখুন, আচ্ছা মা বলুন তো, ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? লীলার ভেতরে যাচ্ছি। ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? বুঝতে পারলেন না? আমি খুলে বলে দিই। ঐশ্বর্য হচ্ছে টাকা পয়সা, জমি জমা ভিটে, এগুলো হলো ঐশ্বর্য। আর মাধুর্য হলো প্রেম, ভালোবাসা, অনুরাগ। তাহলে টাকা পয়সা বড় না ভালোবাসা বড়? কি বড়? ভালোবাসা বলছে। ভালোবাসা বড়। টাকা পয়সা রোজগার করে দিলে সংসার করবে, নাহলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। ভালোবাসা বড়। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন? হ্যাঁ, স্বামী স্ত্রীর ভালোবাসা আহা অফুরন্ত ভালোবাসা। গুরুদেব বলাইকে বলছে, এ বলাই বলো। বৃন্দাবনে যাবি? এখন হ্যাঁ, এই বয়সে যাবো। এই বয়সে কি করে যাই গুরুদেব? কেন? দাঁড়ান, বিয়ে থা তো করেছিস, ছেলেও তো হয়েছে, মেয়েও তো হয়েছে, ছেলেটা একটা চাকরি টাকরি পাক, মেয়েটার বিয়ে দি। বিয়ে দিই তারপর। তাহলে তাই দে। বলাই কি করেছে, ছেলের বিয়ে দিয়ে দিল, ছেলে চাকরি পেলো, মেয়ের বিয়ে দিয়ে দিল, মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল। গুরুদেব এসে বলছে, এ বলাই তো দুটো কাজই তো হয়ে গেছে, এবার চ বৃন্দাবন। আরেকটা জিনিস বাকি রয়ে কি বাকি রয়েছে? ছেলেটার একটা বিয়ে হোক, বিয়ে তো হলো, ছেলেটার নাতি একটা হোক গো। ও নাতি 2 বছর বাদে নাতি হলো। এ বলাই এবার চ বৃন্দাবন। বলে নাতিটার অন্নপ্রাশন দি। অন্নপ্রাশন দিলে এবার চ বৃন্দাবন। বলছে ভালোবাসা ছেড়ে যেতে পারছি না।
এত ভালোবাসা, এত ভালোবাসা, সেই ভালোবাসা ছেড়ে যেতে পারছে না। বলে এক কাজ কর, এই শিকড়টা তুই খেয়ে ফেল, রাত্রিবেলা যখন খাবি খেয়ে শিকড়টা খেয়ে শুয়ে পড়বি, দেখবি সকালবেলা যখন হবে গোটা শরীর ফুলে যাবে, মুখে বলতে পারবি না, কানে শুনতে পাবি। জয় নিতাই। মুখে বলতে পারবি না, কানে শুনতে পাবি। এবার কি করেছে মা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এবার কি করেছে দেখুন, যখন শুয়ে পড়েছে শেকড়টা খেয়ে শুয়ে পড়েছে, যখনই শেকড়টা খেয়ে শুয়ে পড়েছে, সকালবেলা যখন হয়েছে বউ ডাকছে, কই গো খ্যাপার বাপ, ওটো, এ কি তোমার কি হলো গো? ও গো তোমার, ওরে খোকা দেখে যা, তোর বাবা হরিবোল হয়ে গেছে। গোটা শরীর ফুলে গেছে, তো মুখে তো বলতে পারে না, কানে শুনতে পাচ্ছে। বলছে দেখো আমি মরে গেছি ভেবে আমার বউ কত কাঁদছে। আর আমার গুরুদেব বলছে আমার বউ আমাকে ভালোবাসে না। স্বামী স্ত্রী ভালোবাসা হয় না? হ্যাঁ, এর নতুন করে কি বলবো বলো তো? আর আমার গুরুদেব বলছে আমার স্ত্রী নাকি আমাকে ভালোবাসে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এ খোকা, পাড়া প্রতিবেশী সবাই এসেছে, বলছে এই খোকা তোর বাবা কখন মারা গেল? বলে আর বলো না, কখন মারা গেল, সকালবেলা দেখছি ফেপে ফুলে গেছে। বলে এক কাজ কর, ঘর থেকে বাইরে বার করতে হবে তো, তোর বাবার দেহটাকে বার করি। বার করতে যাচ্ছে আর বেরোচ্ছে না, কেন বলো তো? গোটা শরীর ফুলে গেছে তো। বলছে খোকা তোর বাবার দেহটা বেরোচ্ছে না, একটা কোড়াল নিয়ে আয়, এই দরজাটাকে ভাঙতে হবে, নালে তোর বাবার দেহটা বেরোবে না। যেই দরজাটাকে ভাঙতে যাচ্ছে বউ এসে বলছে, ওগো ওগো শোনো, স্বামী মরে গেছে, স্বামীকে ফিরে পাবো না, আবার যদি আমার দরজা ভেঙে দাও আমি দরজাটা আর করতে পারবো না। স্বামীটাকে বার করতে গেলে এক একটা অংশ কেটে কেটে বার করো, তবু যেন আমার দরজা ভেঙো না। এই হচ্ছে ভালোবাসা। আহা, স্বামী স্ত্রীর ভালোবাসা। বলাই মনে মনে ভাবছি, এ কি গো, গুরুদেব যদি না আসে আমাকে তো কাটতে শুরু করলে আমি এমনিই মরে যাব। এবার হাতটা ধরে যখনই কাটতে যাবে সঙ্গে সঙ্গে গুরুদেব এসে বলছে, এই ওকে ওকে হাত কাটছিস কেন? ঘর থেকে বেরোচ্ছে না। এক গন্ডুস জল নিয়ে যেই মুখে দিয়ে দিয়েছে, বলাই উঠে দাঁড়িয়ে পড়েছে। স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি মরুনি, তুমি বেঁচে আছো। বলছে গুরুদেব বুঝে নিয়েছি ভালোবাসা কেমন। হ্যাঁ, টাকা পয়সা থাকলে ভালোবাসবে, না হলে ভালোবাসা পালিয়ে যাবে। তাহলে ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? ভালোবাসা বড় না টাকা পয়সা বড়? কি গো? আর একটা বলে দিই, আপনাদের বলতে হবে না, আমি বলবো সব। আর একটা বলি, গর্ভে ধারণ করাটা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করাটা বড়? মায়েরা বলুন, এটা গর্ভে ধারণ করাটা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করাটা বড়? বলতে পারছেন না? গর্ভে ধারণ করা বড়। বেশ, আজকে লীলার ভেতরে প্রমাণ হয়ে যাবে ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, গর্ভে ধারণ করা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করা বড়। তবে এমনই একটা দিনে লীলাটি হচ্ছে, এই লীলাটি যেটা হচ্ছে, এই লীলাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞের লীলা যে করেছিলেন, এই যে যজ্ঞের আহুতি যখন ভগবান শ্রীকৃষ্ণ দেবেন, আপনাদের আমি মন্ত্র বলাবো। ভগবান, এটা ভালো করে গুরুত্ব দিন, ভগবান শ্রীকৃষ্ণ যে মন্ত্র বলে প্রভাসের তীরে আহুতি দিয়েছিলেন, যে মন্ত্রটা বলে, সেই মন্ত্রটা আপনাদের আমি বলাবো। আর মন্ত্রটা বলার পর যদি কারু কামনা বাসনা বলে যদি কিছু থাকে, যদি বলতে পারেন, আসরেতে সবার কামনা বাসনা ভগবান পূর্ণ করে থাকে। শুধু তাই নয়, এই যে এখানে ক্যামেরা চলছে, যদি কোনো ভক্ত ঘরে বসে বসে এই মন্ত্রটা উচ্চারণ করে বা মনের কামনা বাসনা বলতে পারে, ভগবান অতি অবশ্যই তার মনের কামনা বাসনা পূর্ণ করবে। এটা প্রমাণ হয়ে যাবে আজকে। তাহলে আসুন সেই লীলা, প্রভাসযোগ্য লীলা বা দান যোগ্য ব্রত। ও গো ঐশ্বর্য আর মাধুর্য কেমন প্রকাশ, তা নইলে যোগ্য করলে নন্দের দোলা, তা নইলে যোগ্য করলে নন্দের দোলা। ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, ঐশ্বর্য বড় না মাধুর্য বড়,